আরজিকর মেডিকেল দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটি ডাক্তারের মৃত্যুর ঘটনায় আগেই নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল করেছিলেন তিনি। এবার একই বয়ান শোনা গেল কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের মুখেও। শনিবার 10 আগস্ট লালবাজারে এক সাংবাদিক বৈঠকে সিপি জানান, অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। সিপি জানাচ্ছেন, এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করে তদন্ত শুরু করছে। তবে একই সঙ্গে সিপি জানান, মৃত ছাত্রের পরিবার যদি অন্য এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে চায় সেক্ষেত্রেও কোনো আপত্তি নেই। এদিন সিপি জানান, এই ঘটনার জন্য আমরা চিন্তিত, উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। যদিও ওদের কোনো দাবি থাকে, পরিবার চাইলে তারা অন্য কোনো এজেন্সি দিয়ে তদন্ত করাতে পারে, আমাদের তরফে কোনো আপত্তি নেই। দোষী সর্বোচ্চ অপরাধী, আমরা দেখব যাতে সর্বোচ্চ শাস্তি হয় তার। সিপি বিনীত গোয়েল তিনি বলছেন যে গতকাল মানে 9 আগস্ট 10:30 নাগাদ টালা থানায় খবর আসে। সঙ্গে সঙ্গে পুলিশ এবং হোমিসাইড পৌঁছয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সাক্ষী এবং বাবা মায়ের উপস্থিতিতে ইনকোয়েস্ট করা হয়। তারপর ময়না তদন্ত করা হয়, ভিডিওগ্রাফি করা হয়েছে। সিপি জানিয়েছেন, ওই মেডিকেল পড়ুয়ার ময়না তদন্তের জন্য বিশেষ বোর্ড গঠন করা হয়। মোট 3 জন চিকিৎসকের বোর্ড ছিল, সেখানে 2 জন মহিলা ডাক্তার ছিলেন। পরিবারের লোকেরা পড়ুয়ার সাক্ষী হিসেবে ছিলেন। পোস্টমর্টমের ভিডিওগ্রাফি করা হয়। সিপি জানান যে পোস্টমর্টমের পর এই ঘটনায় এসআইটি গঠন করে তদন্ত শুরু হয়। 7 সদস্যের এই টিমের নেতৃত্বে রয়েছেন ডিসি, ডিডি স্পেশাল। টালা থানার এক অফিসারকেও এই টিমে রাখা হয়েছে। অ্যাডিশনাল সিপি সুপারভাইজ করছেন। এছাড়া ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন অফিসারও রয়েছেন ওই টিমে। সব রকম স্বচ্ছতা বজায় রেখেই তদন্ত চলছে বলে জানিয়েছেন সিপি। বিনীত গোয়েল কি বলেছেন শোনাব আপনাদের। আমরা খুবই দুঃখিত ওই ঘটনার জন্য। ঘটনার ব্যাপারে বলতে, কালকে 10:30 নাগাদ সকালে টালা থানায় খবর আসে that one lady is lying in the seminar hall of the chest medicine department of Arjikor. সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশন এবং ডিডি হোমিসাইড সেকশন ইমিডিয়েটলি রাশ করে এবং রাশ করে ওয়েস্ট বেঙ্গল এফএসএল-কে রিকুইজিশন করা হয়, ওদেরকে ওখানে ডেকে নেওয়া হয়। তারপরে ওখানে ইনকোয়েস্টের জন্য we had requisition the services of judicial magistrateর প্রেজেন্সে এবং উইটনেসেস, যেখানে মা বাবাও ছিলেন এবং স্টুডেন্টরাও ছিলেন। ওখানে যে আরজিকর স্টুডেন্ট, ওদের প্রেজেন্সে ইনকোয়েস্ট করা হয়। ইনকোয়েস্ট করার পরে পোস্টমর্টম করা হয়। পোস্টমর্টমের জন্য একটা বোর্ড গঠিত করা হয়েছিল, যার মধ্যে 2 জন ফিমেল মেম্বার্স ছিলেন। টোটাল 3 জন ডক্টরদের বোর্ড ছিল এবং ওটা পুরো ভিডিওগ্রাফি করা হয়েছে এবং ওখানেও ফ্যামিলি মেম্বার্স এবং স্টুডেন্টসরা অ্যাজ উইটনেসেস প্রেজেন্ট ছিলেন ডিউরিং দি পোস্টমর্টম প্রসিডিংস। তারপরে ওখান থেকে পিও থেকে আমাদের এফএসএল টিম এবং ইনভেস্টিগেশন, আমরা একটা এসআইটি গঠন করি। এসআইটি গঠনে ডিসিডিডি স্পেশাল ওর নেতৃত্ব করছেন, অ্যাডিশনাল সিপি1 পার্সোনালি সুপারভাইজ করছেন। এই 7 মেম্বার টিমের মধ্যে টালা থানার অফিসাররাও আছেন এবং আমাদের ডিডি অফিসার আছেন। হোল নাইট ইনভেস্টিগেশন হয়েছে। ইমিডিয়েটলি আফটার দ্য ইনসিডেন্ট we have analyzed all kind of evidences which we have found, including the CCTV which was present in the vicinity of the PO, and we have on the basis of these evidences আমরা একজনকে অ্যারেস্ট করেছি এবং নানা রকম এভিডেন্স ওখান থেকে কালেক্ট করেছি ওদের এগেইনস্টে। ইনভেস্টিগেশন চলছে এবং আজকে ওকে প্রডিউস করা হবে কোর্টে। আমরা এই ইনসিডেন্টের জন্য we are extremely sad, anguished and angered. We are with the family members, doctors, and whatever needs to be done from our end, we are following a very transparent process of investigation.
যদি ওরা ওদের কোনো কিছু ডিমান্ড থাকে ফ্যামিলি মেম্বার্সে and as far as this thing is concerned, we are following a very, very transparent investigation here. And if there is any demand from the family that they want the investigation to be carried out by some other agency, from our side, there is absolutely no problem. Accused complicity কি complicity কেন arrest হলো? যে ওখানে এভিডেন্স সিসিটিভি এভিডেন্স যে সময় ওকে ওখানে ঘুরতে দেখা গেছে এবং যে পিওতে কিছু কিছু আমরা জিনিসগুলো পেয়েছি ওই সব মিলিয়ে আমরা কনক্লুড করেছি দ্যাট অ্যান্ড দেন ইন্ট্রোগেশনও হয়েছে we have interrogated several witnesses, doctors and others, and in total putting this all together we have concluded that there is a very, very strong complicity as far as the accused is concerned. এই ঘটনায় ধৃত সঞ্জয় রায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। তার সম্পর্কে প্রশ্ন করতেই মেজাজ হারালেন সিপে। তিনি বলেন, আমাদের চোখে উনি একজন অপরাধী। যাই হোক, তিনি একজন অপরাধী, ঘৃণ্য অপরাধে যুক্ত তিনি, সর্বোচ্চ শাস্তি হবে। তিনি কেন ওখানে গিয়েছিলেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এই বিষয়ে তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। He is, for us, he is a criminal of the highest order. He is, whatever he may be, he is a criminal. Such a heinous crime he is committed, and he is a criminal of the highest order, which deserves the highest form of punishment as far as we are concerned. We are trying to figure out. We are at the initial stage of investigation. উনি ওখানে এটাই আমরাও ওনাকে প্রশ্ন করছি এবং we are also trying to figure out what was the reason for him to be present. There is no reason for him to be present at such an order. আরজিকর মেডিকেলে দ্বিতীয় বর্ষের মহিলা পিজিটি ডাক্তারের মৃত্যুর ঘটনায় আগেই নিজের কঠোর অবস্থান স্পষ্ট করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনে সর্বোচ্চ শাস্তির পক্ষে সওয়াল করেছিলেন তিনি। এবার একই বয়ান শোনা গেল কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েলের মুখেও। শনিবার 10 আগস্ট লালবাজারে এক সাংবাদিক বৈঠক করেন তিনি বলেন যে অপরাধী যাতে সর্বোচ্চ শাস্তি পায় সেই বিষয়টি নিশ্চিত করা হবে। সিপি জানান, এই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কলকাতা পুলিশ স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা এসআইটি গঠন করে তদন্ত শুরু হয়েছে। তবে একই সঙ্গে তিনি জানাচ্ছেন যে মৃত ছাত্রের পরিবার যদি অন্য এজেন্সিকে দিয়ে তদন্ত করাতে চায় সেক্ষেত্রে কোনো আপত্তি নেই। তিনি বলেন, এই ঘটনার জন্য আমরা চিন্তিত, উদ্বিগ্ন এবং ক্ষুব্ধ। যদি ওদের কোনো দাবি থাকে পরিবার চাইলে তা মানা হবে, তদন্ত করতে পারে অন্য এজেন্সি। দোষী সর্বোচ্চ অপরাধী, এটাই বলেছেন তিনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।